প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ৩ বাহিনী প্রধান। সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দুটি স্থির চিত্র এবং প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিরবচ্ছিন্ন নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে ৩ বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে এ বিষয়ে নির্দেশনা দেন তিনি। সে সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। গত ১৫ মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে উল্লেখ করে আসন্ন নির্বাচন যেন নিরবচ্ছিন্ন নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য ৩ বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আলোচনায় প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন ৩ বাহিনী প্রধান। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০,০০০ সেনা সদস্য, ২৫০০ নৌবাহিনীর সদস্য এবং ১৫০০-এর বেশি বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় মোতায়েন থাকবে ১ কোম্পানি সেনা সদস্য। বৈঠকে আগামী ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ৩ বাহিনী প্রধান। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।